হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আরকিপ্টে নাটকের 11 থেকে 16 যে এপিসোড দেখছিলাম তার কিন্তু অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গেছি বন্ধুরা। এর পরের যে এপিসোডগুলো আছে সেগুলো কিন্তু প্রচন্ড হাসির, তাই আপনাদের বলছি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর অল বেল যে নোটিফিকেশনটা আছে সেটা অন করে নিন। তাহলে কি হবে, যখনই আমরা কোনো ভিডিও চাপাবো সবার আগে আপনার হাতে কিন্তু সেই ভিডিওটা চলে আসবে। চলুন লাস্ট এপিসোডটা একটু দেখে নিই। কিরে চা বানানো শিখবি না কিরে বহর? চা বানানো আবার শিকার কি আছে রে? এই তো দেখতেছি খালি গরম পানি ঢাল দিছু আর চিনিতে ঘুরতেছু। তাহলে তো মনে কর তুই শিখে গেছিস রে। দেখিস আমার পেটে আবার লাথি দিচ্ছে যান। এই চা এক কাপ খাবো রে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না রে মজনু, তুই আমাকে চা খাওয়ানোর জন্য এত উতলা হয়েছু কেন কত? নাকি আমাকে চা খাওয়া তুই মাতাল বানা দিবে চাচ্ছু? চা খাওয়া মানুষ মাতাল হয়ে যায়, এ ভালো কথাই তো কইছি রে বহর। এত কাই করে হাসার কি হলো? সবই তো নিষেধ জিনিস। আরে শোনেক পাগল, এ দুই এক কাপ চা খালি পরে মানুষ মাতাল হয় না। আরে একটু টেস্ট করেও তো দেখা দরকার নাকি রে? জীবনে যদি তুই নাই বুঝলু যে চায়ের স্বাদ কিরাম হয় তাহলে পরে আর কি করলু রে? তোর কথা মতো সবকিছু খায়ার স্বাদ বোঝা লাগবে, তাই না? চায়ের স্বাদ না বুঝলি পরে মনে করে যে আমার জীবনটা অচল হয়ে যাচ্ছে। এখন চায়ের স্বাদ বোঝার পর তারপর কবু যে মদ খায় স্বাদটা বোঝার দরকার। এ সব হচ্ছে আমার বাপের সম্পত্তি ধ্বংস করার জন্য তোকে ফোন দিই। আরে না রে বাবু, তুই খামাখা টেনশন করতেছ। তোর বাপের যে সম্পত্তি তোকে হাজার শাক হয় আমি ধ্বংস করবে পারবো না। উপরওয়ালা যেভাবে হাত খুলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন করছু এক গ্লাস ঠান্ডা পানি দে। ঠান্ডা পানির জন্য তো আবার টাকা দেওয়া লাগবে না, বুঝিস কিন্তু। না না না, তাও তো তোর খাওয়ার অভ্যাসটা হোক রে বাবু। এই নে। ছি 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 বাবা, আমি তোমার সামনে এখন মুখ দেখাবো কেমন করে? ভূপেন যে এরকম একটা মিথ্যা কথা কইতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। হয়েছে, আর সিসি করা লাগবে না। আমার সবগুলো কিছু না হয়ে গেছে। তোর যদি মনের মধ্যে ইচ্ছা না থাকতো তাহলে তো ফটোখান দিল আর তুই সেটা সকাল বেকাল দেখা শুরু করে দিলু। এসব তুমি কি করছো বাবা? আমি সকাল বিকাল ফটো দেখেছি, তোমার কে করলো? ফটো কেন একবার ভালো করে দেখেছি কিনা সন্দেহ। মানুষ যে এরকম করে গুছায় মিথ্যে কথা করতে পারে আমি ভাবিনি। কিটা যে সত্যি কথা করছে আর কেটা যে মিথ্যে কথা করছে আমিও তো কিছু বুঝতে পারতেছি না। এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে, তাই না? তুমি যে সেদিন আমার কয়ে গেলে যে ভূপেনের বাড়ি তুটতে দিব না, ভাত খেবে দিব না, ফিরে এসে আবার কিসের জন্য করলে নাকি ভাত খেবেন দে? তা তো আমি কি বুঝবো বাবা, তুমি আমার কও। ভাত যে কি জন্য খাবে দিছিলাম তা তুই বুঝবো না শিবানী। আমি তো এখনো হিসেব মিলাবার পারতেছি না, কি করলে কি হবে। তুমি যদি নিজেই হিসেব মিলেবেন না পারো বাবা, তাহলে আমি মিলেবো কিরম করে? সেদিন আমার কাছে কইলাম, শিবানী তোকে নরকের থেকে উদ্ধারের ব্যবস্থা করতেছি, দে 2 কাপড় বাইর করে দে, বাবা রাজি। আমি কিরকম করে বুঝেছি, তোর মাথার মধ্যেও নরকের ভয় গাড়ি বসেছে। তোর ভাই তো সজ্ঞে নিয়ে তোর ব্যবস্থা করতেছে, তুইও বিয়ে করে সজ্ঞে যা। এ বহর, এ চাও খাইস নে, এ খামোকা বসে থাকলু কা কত? কে তোর কি সিট ভাড়া দেওয়া লাগবে? আমি ঘুঘু ধরার জন্য ভাত পাইতে বসে আছি। তাই নাকি? তা ঘুঘুটা কি ডারে? ভূপেন তাক মনে কর তুই আইজার পাচ্ছ না, শুনলাম 60 মোহর গেছে। এতক্ষণ তালি পরে তুই এই কথাটা কইস না কিসের জন্য রে মজনু? তুই তো এতক্ষণ কথাটা আমাকে জিজ্ঞেসই করিসনি, সেজন্যই তো কই যে চা খা। চা খালি পরে মাথার বুদ্ধি খুলে। চা খায় আমার মাথার বুদ্ধি খোলা লাগবে না, আমার মাথার বুদ্ধি এমনি খোলা আছে। এই ভূপেনেক ধরার জন্য বসে রয়েছি কারে বাবু, ঘটনা কি? এই ছাড়া সবকিছু জানার জন্য তোর এত বেশি আগ্রহ কিসের জন্য? কত মজনু? আচ্ছা নে, জানলাম জানলাম। ফালতু কথা খালি সবসময় কয়।
আরে তুই চায়ের পাতাগুলো ভালাতে নষ্ট করছিস কিসের জন্য? আরো চা তো মনে হয় বানানো যাইতো। আমি তো খেয়াল করে দেখলাম এই চায়ের পাতার ভিতর দিয়ে তো এখনো লাল রং বাড়ি ছিল। তাই নাকি? তাহলে বড় তুই এক কাম করে এই পাতিগুলো নিয়ে বাড়িতে রেখে দিস। বিয়ে করার পর আবার দেখা গেল যে তোর বউয়ের চায়ের নেশা আছে, তখন কামে লাগবে না। মাথার ভিতর সবসময় আজারি চিন্তা ছাড়া আর কিছু আসে না, তাই না রে মজনু? এখন তো আবার কবু বউ জিনিসটা কিরকম এটা বোঝার জন্য বিয়ে করা লাগবে। ফালতু চ্যাংরা করে কর। ও আমি তো ভুলেই গেছিলাম, তুই তো কোনোদিন বিয়েই করবি। এই বহর এই তুই কি শুনিস নাকি রে, জব্বর চাচার গরুর গলায় পোকা কষানোর জন্য টিম কিপ্টের নাম লিখে দিয়েছিল? এই সারা তিনজনের নাম কি রাখলো? খালি নাম ছিল আমার আব্বার আর আমার হারাধন কাকার। এই জব্বর চাচা সেই টাকাটাও তো দিচ্ছে না, ছোট লোক কোনে কর। এমনি বলে আমার আব্বার টানাটানি চলতেছে। ওরে টেকার ভাগ তুইও পাবুরে বহর। ওরে তিন কিপ্টের নাম ছাড়া তো আর গরুর গলার পোকা কষে নাই, আর তিন কিপ্টের মধ্যে তোর নামও ছিল। সত্যি কছ রে মজনু? হ্যাঁ পানি দে। সারা দিব নাকি রে? চা খাবি? ডিম দিয়ে ভাত ভালোই বসাচ্ছি রে না। খালি আমরা একলাই বসাচ্ছি, আর তুমি যে ইস্ত্রি করে জামা পরে গ্রাম দিয়ে বাবুগিরি করে হাঁটতেছো, সেটা বাবুগিরি করা ছুটে যাবে নি, সিটের আগে ধরা পড়ুক তারপরে বুঝুনি। আরে নহর হজন মনে করে আমাকে সিটার কইল। মেয়ে ভাই হচ্ছে এক নম্বরের হারা। ডিম তো ঠিক মতো খাই যাচ্ছ, সাটাই যাচ্ছ তো ঠিক মতো, কানের কাছে খালি ঘ্যানর করতেছে। এসব করিস তুমি মেয়ে ভাই, আব্বা জানলে পরে কিন্তু অসুবিধা হবে না, কয়ে দিচ্ছি। তাই না বুবু? এত ভয় পালে তো জীবনে কিছু করা যাবে না রে ফসর। দেখ মনে তোরা সিটারি করে কি করবার পারিস? তোরা কয়া দিল যে সোনার বল পাওয়া গেছে, অমনি আমার বাপ নজর আলী আর তোর বাপ হারাধন দত্ত দুজনে পাগল হয়ে গেল। পাগল টিকটিকটে হইছেই রে ফজর। শিবানের বিয়ের কথা শুনে চুপ মারি গেল। এই ঘরের মধ্যে থাকতে থাকতে মনে কর শিবানের বিয়েটা দিবার পারলেই কেল্লা হবে। শোন ভূপেন, আমি তোর একটা কথা কই, যা করার তাড়াতাড়ি করা লাগবে। বর কিন্তু আব্বার পিছনে সব সময় লাগিয়ে আছে, বুঝতে পারছিস? নহর আলী এদিকে আয় তো বাপ, তোর সাথে একটু কথা আছে। মেয়ে ভাই তুই কিন্তু ভেজাল লাগাবে করছি, কি করবো যাই না? আব্বা আসতেছি, আব্বা একটু দেরি করুন, আসতেছি। আব্বা আসতেছি। খাল কেটে কুমির নিয়ে আইসো কি জন্য রে নহর? তোকে এত করে নিষেধ করার পরেও ভুবনে কেন ঘরে তুলিস? অসুবিধে নেই আব্বা। তুই তো কিছু জানিস রে নহর, ঘটনা কত দূর পর্যন্ত গড়াইছে। হারাধন আর তার বেটা সর্বনাশ করে দিবি। আপনি এ নিয়ে চিন্তা করবেন না আব্বা, আমরা অত বোকা নাকি? বলটা ভুবনে দেখাই ফেলাইস নাই তো? বললাম তো আব্বা, এ নিয়ে চিন্তা করবেন না, কিন্তু আপনাকে যে কথাটা বললাম তা তো কিছুই হলো না, টাকা তো দিলেন না। আহা, এতগুলো টাকা চাইলেই কি দেওয়া যায়? জোগাড় করা লাগবি না? তালি মনে কয় বলটা কাটাই লাগবে আব্বা। আমার তো খুব টাকার দরকার আব্বা। না 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 না, ও কথা মুখেও আনিস নে। আমি তো খুব গরিব মানুষ, আমার উপর জুলুম করিস নে বাপ।
এই নে, এখানে 200 টাকা আছে, এটা দিয়ে আপাতত কাম চালা। খবরদার বহর যেন না জানে। বারবার খালি বরের কথা করছেন কি জন্য? বরের কি আমি ভয় করি নাকি? এই শর্ত মাইনে নিয়ে আমি 200 টাকা নিতে পারবো না, বাড়াইকে দেন। রাগ করিস নে বাপ, বুঝিসই তো আমার সব দিক ঠিক রেখে চলা লাগে। এখন বলটা একটু দেখাবো, একটু শুয়ে দেখতাম। আমার পুরো টাকা শোধ না হলেই পরে আমি দেখাতে পারবো না আব্বা। সুযোগ পায় খুবই কায়দা দেখাচ্ছ, তাই না? তো বন্ধুরা দেখলেন অসাধারণ ভিডিও কিন্তু। এবার তারপরের এপিসোড আমরা দেখা চালু করব, কিন্তু এই এপিসোডটা আমার মানে শেষের দিকটাতে বেশ ভালো লাগলো। সোনার বল কিন্তু পাওয়ার জন্য বাবা কিন্তু অলরেডি টাকা 500 টাকা দিতে রাজি হয়ে যাবে শেষ পর্যন্ত মনে হয়। দেখা যাক এটা কিন্তু আবার পরবর্তী যে এপিসোডটা আছে মানে 16 থেকে 21 বা 20 যতটা হবে সেটাই আমরা দেখবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।